আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পূর্বে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই ইউনূস সরকার কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচন দেবে না, তারা টালবাহানা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। এখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে বলছেন, এই ইউনূস সরকার আওয়ামী লীগকে ছাড়া কিভাবে জাতীয় নির্বাচন করে সেটা আওয়ামী লীগ দেখে নেবে, আওয়ামী লীগ নেতাকর্মীরা দেখে নেবে, শেখ হাসিনা দেখে নেবে। শেখ হাসিনা হঠাৎ করে তিনি এ ধরনের কথা কেন বলছেন, কেনই বা সেই কথা আবার প্রচার করা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রায়শই প্রকাশ করা হচ্ছে। আমাদের বাংলাদেশে আইনগতভাবে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ রয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা প্রায়শই শেখ হাসিনার বক্তব্য শুনতে পারি। শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন, নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই বক্তব্য আবার রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এটা কৌশলগতভাবে তারা হয়তো প্রচার করছে। সেখানেই একটি চাঞ্চল্যকর দাবি করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা বলছে, আওয়ামী লীগকে বাহিরে রেখে এই ইউনূস সরকার কোনো নির্বাচন দিতে পারবে না। আর যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের কোনো ব্যবস্থা করে, কোনো ষড়যন্ত্র করে, তাহলে এ দেশে কিভাবে নির্বাচন হয় আওয়ামী লীগকে ছাড়া সেটা আওয়ামী লীগ দেখে নেবে। বারংবার আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার একটি গভীর ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রের বড় হাতিয়ার হিসাবে, তুরস্কের তাস হিসাবে ব্যবহার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর বিচার চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন এই অন্তর্বর্তী সরকার 4 বার পরিবর্তন করেছে। যেভাবে পরিবর্তন করেছে তা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, আওয়ামী লীগকে আটকানোর জন্য, আওয়ামী লীগ যেন নির্বাচন না করতে পারে, আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, আওয়ামী লীগের সভানেত্রী কোনো অবস্থাতেই যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তারই লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়েছে। সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আইনটি সংযোজন করা হয়েছে, সংশোধন করা হয়েছে, সেটি হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, সেই ব্যক্তি আর নির্বাচন করতে পারবে না। অর্থাৎ দোষী সাব্যস্ত না করে সাজার ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই অন্তর্বর্তী সরকার। তাই এই মুহূর্তে অনেকেই বলছেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, এই যে আইন সংশোধন করা হয়েছে তার মূল লক্ষ্য হলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, এটাই মূল লক্ষ্য। এই বিষয়টিকে সর্বশেষ শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। সজীব অজের জয় বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমার মা শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য, নির্বাচনে যেন অংশগ্রহণ না করতে পারে, তারই লক্ষ্যে নাটক সাজিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করা হচ্ছে, বিচারের নামে প্রহসন করা হচ্ছে। এবং সেই আন্তর্জাতিক গণমাধ্যমে সর্বশেষ সাক্ষাৎকারে সজীব অজের জয় বেশ কিছু কথা বলেছেন, উদ্বেগপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নিতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। শুধু তাই নয়, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগের সাথে সাথে আওয়ামী লীগকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে। এতে করে একটা বিষয় স্পষ্ট, শেখ হাসিনার পুত্র সজীব অজের জয়ের কথা এবং শেখ হাসিনার কথাতে একটা বিষয় পরিষ্কার, সেটি হলো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অন্য কোনো পথ অবলম্বন করে বাংলাদেশের ক্ষমতায় ফিরতে চান না। তিনি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় ফিরতে চান, নির্বাচন করেই ফিরতে চান, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চান। দেশের জনগণ, দেশের ভোটার যদি আওয়ামী লীগকে নির্বাচিত করে, তাহলেই আওয়ামী লীগ আবার রাষ্ট্র ক্ষমতায় বসবে।
এটা কিন্তু ক্লিয়ার। এখানে সজীব ওজের জয় নিজে উল্লেখ করেছেন, তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন, আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে বলেছেন আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনের সুযোগ দিতে হবে, না হলে এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনকে স্বীকৃতি দেবে না। এখানে কিন্তু শেখ হাসিনা এবং সজীব ওজের জয়ের কথার মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায়, সেটা হলো আওয়ামী লীগ নির্বাচনমুখী হতে চায়। শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে ছাড়া কিভাবে নির্বাচন হয় সেটা আওয়ামী লীগ দেখে নেবে। শেখ হাসিনা তো অবশ্যই জেনে বুঝে কথা বলেছেন, নেতা কর্মীদের সাথে এই কথাটি বলেছেন, আবার সেটি গণমাধ্যমে প্রকাশ করেছে। এই বিষয়টা প্রকাশ করেছেন একজন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের একজন সাবেক প্রতিমন্ত্রী আরাফাতে ইসলাম। আরাফাতে ইসলাম তার ইউটিউব চ্যানেলে শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে, সেখানে শেখ হাসিনা স্পষ্টভাবে বলেছে আওয়ামী লীগকে ছাড়া এই দেশে, এই বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। শুধু তাই নয়, শেখ হাসিনা যে পূর্বেই বলেছিল এই দেশে ইউনূস সরকার কোনো নির্বাচন দিতে চায় না, তাল বাহানা শুরু করেছে, একটা গোলাটে পরিস্থিতি সৃষ্টি করবে, নির্বাচনের কথা বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, দেখা যাবে ফেব্রুয়ারির আগে একটা তালমাটাল পরিস্থিতি সৃষ্টি করা হবে, গোলাটে পরিস্থিতি সৃষ্টি করা হবে, বৈরী পরিস্থিতি সৃষ্টি করা হবে, আর সেটার অজুহাত দিয়ে নির্বাচনকে পিছনে ঠেলে দেওয়া হবে। শেখ হাসিনা অনেকদিন আগে এই ধরনের একটি কথা বলেছেন, এখন কিন্তু অনেকাংশে সেটা প্রমাণিত। ইদানিং যেমন এই অন্তর্বর্তী সরকার নির্বাচনমুখী হয়েছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়েছে, অন্যদিকে এও শোনা যাচ্ছে নির্বাচন পেছানোর একটি পরিকল্পনা চলছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, বিভিন্ন কৌশলগত কারণে নির্বাচন আরো 2 মাস পিছিয়ে দিতে চায়। তাহলে কি এখানে একটা বিষয় প্রমাণিত, আওয়ামী লীগকে সময় দেওয়ার জন্যই, আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যই সময় ক্ষেপণ করার কথা উঠছে। নির্বাচন ফেব্রুয়ারিতে না দিয়ে আরো 2 মাস পিছনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেক কিছুই ঘটছে। শেখ হাসিনা যেহেতু বলেছে আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া কিভাবে হয় সেটা তারা দেখে নেবে, হয়তো এখানে বড় একটা কিন্তু আছে। দেখা যাক কি হয়, শেখ হাসিনার কথা কতটুকু বাস্তবায়িত হয়। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।